আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন, আজকে আপনাদের সামনে আমি একটা অন্য জিনিস এনেছি। সেটা হচ্ছে নারকেল দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে মালাইকারি। তবে এটা একটু অন্যরকমভাবে রান্না করব। আপনারা দেখুন যে প্রথমে আমি কি করলাম, না আলুটা এবং ডিমটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওটা লাল করে ভেজে নেব। এবং আমি এদিকে নারকেলটা কুটে নিয়ে সেটা আমি দুধ বার করে নেব। এই মিক্সিতে দিয়ে আমি ওটা পেস্ট করে দুধ বার করে নেব। তো এটা আমি ডিম এবং আলু লাল করে ভেজে নিয়েছি এবং দেখুন আমার এই দুধটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল গরম হয়ে এলে তেজপাতা আর গরম মশলাগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করলাম। এই দুধ বার করে নিয়েছি, নাড়াচাড়া করছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, এটা তো যেহেতু শর্ট ভিডিও, আমি শর্ট ভিডিওতে পুরোপুরি দেখাতে পারছি না, তো পুরোটাকে বলতেও পারছি না। একে একে মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে এসছে, আমি এবার এর সঙ্গে টমেটম, তারপরে টমেটম দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। হ্যাঁ, এবারে হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে লবণ, এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে এটা কষার মতো করে নিচ্ছি। ও সমস্ত মশলা যখন দিয়ে লাল লাল মতো হয়ে যাবে, আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, দিতে পারেন। আর কারো যদি মনে না হয়তো দেবে না, এটা শুধু কালারের জন্য, এটা দিলে কালারটা ভালো হয়। তো এটা হয়ে যাওয়ার পরে এর সঙ্গে আমি আলু এবং ডিমটা অ্যাড করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের পুরোটা টোটাল মালাইকারিটা জানতে ইচ্ছা হয় বা জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি লং ভিডিও নিয়ে আসবো। শর্ট ভিডিওতে অত কিছু বলা যায় না, সেজন্য আমি শর্ট করে দিয়েছি। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কষানো হয়ে গেলে এর সঙ্গে আমি ডিম এবং আলুটা দিয়ে দেবো। ডিম আলুটা দিয়ে এটা একবার নাড়াচাড়া করে এর সঙ্গে আমি দুধ অ্যাড করবো। তো আপনারা এই প্রসেসে যদি করেন, একদম হোটেলের মতো আপনারা টেস্ট পাবেন। আর খেতেও অসাধারণ লাগবে। এর সঙ্গে অল্প করে একটু চিনি অ্যাড করবেন। চিনিটা অ্যাড করলে কালারটাও ভালো থাকে এবং চিনিটা অ্যাড করলে এটা টেস্টটাও বহুগুণে বেড়ে যায়। এবার আমি এর সঙ্গে দুধটা অ্যাড করে দিচ্ছি, যে দুধটা বার করে রেখেছিলাম। দুধটা অ্যাড করে দিয়েই আমি এটা ঢাকা দিয়ে দেবো। এতে আর কিছুই করতে লাগবে না। হ্যাঁ, ঢাকা দেওয়ার পরে একটু যখন ফুটে মানে সিদ্ধ মতো হয়ে আসবে, আলুটা ব্যাস সিদ্ধ আছে, আর অল্প সামান্য একটু সিদ্ধ হলে আমি একটু বিরিয়ানির মশলা এবং কাস্তুরি মেথি দিয়ে এটাকে সার্ভ করবো। তো আমার এই হয়ে গেছে। আমি এই উপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম এবং তার মধ্যে একটুখানি কাস্তুরি মেথি দেবো। দেখুন বন্ধুরা, এই কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এটা যে